আপনারা জানেন যে ছাত্রদল বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে এই বিগত 17 বছর লড়ে গেছে, মানে প্রকাশ্যে। তারা কোনো গোপনে বা অন্যভাবে অন্য আশ্রয় নিয়ে না, তারা প্রকাশ্যে লড়ে গেছে। এবং আমরা সাথে নারীরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে নারী নেত্রীরা আছে, আমরাও ভাইদেরকে সাহস জুগিয়ে আমরা এই জুলাই মুভমেন্ট থেকে শুরু করে এ যাবৎকাল বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। স্বৈরাচার মুক্ত আন্দোলনের সকল জায়গায় আমরা লড়ে গেছি। আজকে আমাদের এই জুলাইয়ের যে শোক, এটার বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সমাবেশ ডেকেছে, সেটা বাংলার বুকে আজকে একটা ঐতিহাসিক সমাবেশ হবে। এবং এটা ইউনিয়ন লেভেল থেকে, প্রত্যেকটা ইউনিয়ন, থানা, জেলা, সব জায়গা থেকে আমাদের ছাত্রদল জমায়েত হচ্ছে। অলরেডি তারা পৌঁছে গেছে এবং দেখতে পাবেন যে বাংলার বুকে আজকে একটা ঐতিহাসিক সমাবেশ পরিলক্ষিত হবে। এবং বাংলাদেশকে সবসময় জাতীয়তাবাদী ছাত্রদল দিতে চায় শান্তি শৃঙ্খলা, তার জন্যই লড়ে যায়। আজকে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাত্রদল থেকে, যেটা ব্যানার ফেস্টুন দেখা যাচ্ছে না। এই বিষয়টা কিভাবে দেখেন? ব্যানার ফেস্টুন দেখা যাচ্ছে না বলতে, জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আসলে বৃহৎ একটা সংগঠন। তো আমরা আমাদের মানে প্রোগ্রামটা করার কথা ছিল হচ্ছে শহীদ মিনারে, কিন্তু এনসিপির বারবার অনুরোধে যেহেতু আমরা জায়গা পরিবর্তন করেছি, এখানে ব্যানার ফেস্টুন এবং ব্যক্তিগত যে শোডাউন, সেটা আমাদের উপর থেকে চাই নাই। কারণ এখানে হয়তো কোনো বিশৃঙ্খলা বা অন্য কোনো কিছু যাতে না ঘটে, সবাই সুশৃঙ্খল থাকে, সজাগ থাকে। কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী পক্ষকে নিয়ে তো অনেক ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেন সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে একটা ঐতিহাসিক সমাবেশ করতে পারে, সেজন্য সব দিক থেকে তারা আয়োজিত। তারই প্রেক্ষিতে এটা আমার যতটুকু মনে হয় এটা হয়তো নিষেধ করা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.